এটি এমন একটি বাড়ি যার বয়স 250 থেকে 300 বছর। এটি একটি পুরনো জমিদার বাড়ি। এটা এখন পরিত্যক্ত বাড়ি, আর এটাকে এলাকার অনেকেই ভুতুরে বাড়ি নামে ডাকে। বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে আপনি একটা গাছ ছমছমে ব্যাপার অনুভব করবেন, আর যদি আপনি একা আসেন তাহলে ভয় পাবেন, এটা নিশ্চিত। চলুন আরো একবার আপনাদের নিয়ে ইতিহাসের পাতায় ডুব দেওয়া যাক। কে ছিল সেই জমিদার, আর সেই জমিদার থাকলেও তার বংশধররা আজ কোথায়? কেন আজকে এই বাড়ির এই করুণ পরিণতি? কেন আজকে লোকে তাকে ভুতুরে বাড়ি বলে? সব রহস্য উন্মোচন করব আজকের এই ভিডিওতে। রাতেই আমাদের প্ল্যান হয়ে গেছিল, তাই সকাল সকাল ব্যাগ গুছিয়ে আমরা চলে আসলাম স্টেশন। এরপর নৈহাটি থেকে চাকদা যাওয়ার ট্রেনে চেপে চলে আসলাম চাকদাতে। তরমুজের কিলো হলো 25 টাকা করে। হ্যাঁ, লাল হবে না, হালকা লাল। উঠাও তো দেখি। আগুন আগুন আগুন, মধু মধু। দুজনের কেউই সকালবেলা খেয়ে আসিনি, তাই চাকদা এসে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তাই তরমুজ খেতে চেয়েছিলাম, কিন্তু তরমুজের অবস্থা তো তোমরা দেখতেই পেলে, তাই আমরা রাস্তার পাশ থেকে ডাল আর পুরি খেয়ে নিলাম। খাওয়া শেষ, এবার চলো যাওয়ার পালা। কিন্তু কিভাবে যাব? জায়গা তো আমাদের অচেনা, তাই কিছু গাড়িওয়ালাদের জিজ্ঞেস করলাম যে আমরা ওই জমিদার বাড়ি কিভাবে যেতে পারি, আর এই সুযোগের ফায়দা নিয়ে তারা বললো হ্যাঁ নিয়ে যেতে পারি, কিন্তু 200 টাকা লাগবে। এটা শুনে কেমনটা লাগে বলুন? কিন্তু যেখানে দুজন ট্রাভেল লাভার একসাথে আছি, কিছু না কিছু একটা উপায় তো বের করবোই, তাই দুজনে লোকাল যানবাহন খোঁজা শুরু করে দিলাম, আর পেয়েও গেলাম। আর মাত্র 20 টাকায় আমরা যেতে পারছি সেই জমিদার বাড়িতে। একবার ভাবা যায়, কোথায় 200 টাকা আর কোথায় 20 টাকা। লোকাল মানুষের সাথে তুমি যদি ট্রাভেল করো, যেমন তোমার টাকা বাঁচবে, ঠিক তেমনই তাদের ভিতরে তুমি মিশে যেতে পারবে, তুমি তাদেরকে অনুভব করতে পারবে। মন্দিরের খোলো দুয়ার, দেখতে পাবি দশবতা, পূজা দিলে একই মনে দুষ্ট হবে সেবা। এভাবেই লোকাল মানুষদের সাথে কথা বলতে বলতে আর প্রকৃতিকে অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই জমিদার বাড়ির গ্রামে। তো আমরা এইমাত্র অটো থেকে নামলাম, নেমে আমরা সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না ঠিক এখান থেকে কতটা দূর, কিন্তু পাড়ার লোক বা লোকাল লোক বলছে বেশি দূর না, 5 থেকে 10 মিনিট হাঁটলেই সেই রাজবাড়ি বা রায়বাড়ি। চল যাওয়া যাক। অবশেষে আমরা চলে আসলাম সেই জমিদার বাড়ি। এবার চলুন এই জমিদার বাড়ির পেছনের ইতিহাস জেনে আসি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় চাকদা বনমালী পাড়ায় এই রায়বাড়িটি বা এই জমিদার বাড়িটি রয়েছে, যার বর্তমান বয়স প্রায় 250 থেকে 300 বছর। এই জমিদার বাড়িটি জমিদার কেদারনাথ রায়ের নামে নামকরণ করা হয়েছে, কারণ এই বাড়িটি কেদারনাথ রায় নিজেই তৈরি করেছিলেন। এই বাড়ির স্থাপত্য শৈলী, কারুকার্য ও বিশালত্ব থেকে এটা বোঝা যায় যে তখনকার সময় রায় পরিবার কতটা প্রভাবশালী ছিল। তারা শুধু জমিদার ছিলেন না, তারা ছিলেন সমাজসেবী ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসাবেও পরিচিত। যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এ বাড়ির প্রতিটি অংশ এক একটা ইতিহাসের সাক্ষী। একবার কল্পনা করুন আজকে বাড়িটার এই করুণ পরিণতি, কিন্তু আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগে এই বাড়িতে কত মানুষ বসবাস করত। তাদের পরিবার ছিল এই নদিয়ার আলাদা প্রতাপশালী জমিদারদের মধ্যে অন্যতম। আজকে যদিও এই বাড়িটি খানিকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও এই বাড়িটির মধ্যে ইতিহাস, ঐতিহ্য আর বাঙালির গৌরব জলজল করছে। স্থানীয় মানুষদের কাছে আজও এই বাড়িটি তাদের গৌরবের প্রতীক। এই জমিদার বাড়িটি চাকদাহের ইতিহাসকে তুলে ধরে রেখেছে। এই জমিদার বাড়িটি আমাদের বাঙালিদের ইতিহাসকে তুলে ধরে রেখেছে। বর্তমানে এই জমিদার বাড়িটি চাকদাহের খুবই ভালো একটি পর্যটক স্থান হয়ে উঠেছে। কিন্তু বর্তমানে আমি যেটা দেখলাম, এই বাড়িটার অবস্থা কিছুটা অনেকটাই খারাপ, কারণ এর ছাদ ভেঙে পড়ছে, এর ইট ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। মানে বোঝাই যাচ্ছে যে 200-300 বছরের পুরনো একটি বাড়ি নিজেকে আর কত ধরে রাখবে। এবার উচিত সরকারের এই বাড়িটাকে সংরক্ষণ করা বা এটাকে ভালো করে মেরামতের কাজ করা। এবার আপনি যদি বাড়ির কারুকার্যে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনি ব্রিটিশ যুগের ছোঁয়া। বিশাল বড় বড় খাম্বা, বিশাল বড় বড় খিলন্দার দরজা, জানালা, কারুকাজ করা বারান্দা, সব মিলিয়ে যেন এক রাজকীয় বাড়ি। কিন্তু এবার প্রশ্ন আসে, এই জমিদারদের কি কোনো বংশধর ছিল না? মানে এখন এই বাড়ির এই করুণ পরিণতি কেন? এই বংশধররা কোথায়? তাই এটা জানার জন্য এই বাড়িতে থাকা একমাত্র ব্যক্তি, মানে এই জমিদার বাড়ির কাজের লোক, আর কেউ থাকে না এই বাড়িতে, শুধু একমাত্র এই জমিদার বাড়ির কাজের লোক থাকে, যার বয়স প্রায় 75 থেকে 80 বছর। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি এই বাড়িতে কত বছর ধরে আছেন, আর এই পরিত্যক্ত বাড়িতে আপনি একা কেন পড়ে আছেন, আর এই বাড়ির লোক কোথায়? এই বাড়ির কি কোনো বংশধর নেই? দাদু, এই বাড়ির যে কি বলে পূর্বপুরুষ বা কেউ নেই এখন তাদের বংশধর? অনেক আছে বংশধর, 40-50 জন আছে। এখানে কোথায় থাকে? চাকদা, কলকাতায়। দুর্গাপুজো হতো না,
হতো না, না কালী পুজো? কালী পুজো দুর্গা পুজো এখানে হতো না, সব কলকাতা হতো, এদের সব কলকাতায় বাড়ি ছিল না, না না, মানে তখনকার কথা বলছি আর কি। তখনকার আমলের কথা। হতো তখন দুর্গা পুজো কালী পুজো কিছুই হতো না তখন, না? আমি শুনেছি যে অনেক ভিডিওতে বলছে যে এখানে নাকি রাতে ভূত এটা সেটা থাকে। তুমি ভূত দেখেছিলে কখনো? ভূত আমি দেখেছি অনেকদিন, কিন্তু ভূত আমার সাথে পারেনি। আচ্ছা, এ বাড়িতে ভূত দেখেছিলে? আমি দেখেছি, কিন্তু ভূত আমার সাথে পালায় যায়, কি করবে। দাদু, এই বাড়ি পরিত্যক্ত হয়েছে কবে, মানে কত বছর আগ থেকে মানুষ এটার ভিতরে থাকা বন্ধ করে দিয়েছে এখানকার পূর্বপুরুষ? হ্যাঁ, 10 বছর। মানে 10 বছর আগেও এখানে তাদের পূর্বপুরুষ থাকতো? হ্যাঁ, আচ্ছা মারা গেছে, কাকিমা মারা গেল, আচ্ছা আচ্ছা বয়স হয়ে গেছিল, মারা গেল ওই জন্য। আচ্ছা। তনু ভাই, কেমন লাগছে ঘুরে? খুবই সুন্দর লাগছে এই জায়গায় এসে। একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, একটা ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। ইতিহাস। তো আমার তো ইতিহাস খুবই ভালো লাগে, আর এরকম একটা ঐতিহাসিক জায়গায় এসে সত্যি খুবই ভালো লাগছে। জায়গা ভাই এর মধ্যে দেখো ভাই কি অন্ধকার। হে তন্ময়, কি যেন বলছিল, রাত 10টা অবধি থাকবে এখানে, না? রাত 10টা অবধি এখানে থাকবে, বা ওই সময় থাকবে। আমি বলছি 10টা না, জাস্ট রাত 8টা অবধি, 8টা 7টা অবধি থাকবো ভাই একা। ও ভাই সত্যি আজকে এত সুন্দর একটি ঐতিহ্যপূর্ণ জায়গায় আসলাম, যার মধ্যে যার প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস। তখনকার সময়ে এই জমিদার বাড়িটি কোনো একটি রাজপ্রাসাদের থেকে কম ছিল না, যা এর বিশালতা ও এর বিশাল দিঘি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সবই প্রায় বিলীন হওয়ার পথে। এটাই নিয়ম। ধন দৌলত, সৌন্দর্য, ক্ষমতা কোনো কিছুই চিরস্থায়ী থাকে না, কালের বিবর্তনে একদিন হারিয়েই যায়। সত্যি ভাই, ইতিহাসের মধ্যে মজা আছে। যদি তুমি ইতিহাসকে ভালো করে জানতে চাও, ভালো করে বুঝতে চাও, আমার এই চ্যানেলটি তুমি ফলো করতে পারো। আর আমি বরাবর ইতিহাসকে এক্সপ্লোর করতে, ইতিহাসকে কাছ থেকে অনুভব করার চেষ্টা করি, আর সাথে ভিডিওর মাধ্যমে তুমিও দেখতে পারবে। তো সবশেষে একটাই কথা বলবো, ঘোরো, নিজের জীবনটাকে এনজয় করো, দুনিয়াটাকে দু চোখ ভরে দেখো, কিন্তু হ্যাঁ, মৃত্যুর ঘন্টিটা বাজার আগে।